নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মশলা পাস্তা। তার জন্য এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। আর এখানে আমি বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম জল। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন ভালো করে জলটার সাথে নুন আর তেলটাকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পাস্তা। এখানে আমি 200 গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি। জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে আমি পাস্তাটাকে একটু সেদ্ধ করে নেব। আর পাস্তাটা সেদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে বারবার একটু নিচের থেকে উপরে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। কিছুক্ষণ পর দেখো পাস্তাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে পাস্তা সেদ্ধও হয়ে গেছে। পাস্তা নামিয়ে জল ঝরিয়ে নেব। ও গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। এবার এখানে নিয়েছি দেখো দুটো ডিম। ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সামান্য একটু দিয়ে দিলাম নুন। এবার ডিমটাকে নাড়াচাড়া করে ডিমটাকে ভুজিয়া করে নেব। এখানে দুটো ডিম দিয়ে নিয়েছি। ডিম দুটোকে দেখো ভালো মতো ভুজিয়া বানিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি নামিয়ে রেখে দেব। কড়াইটাকে পরিষ্কার করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে দিয়ে দেবো এর মধ্যে নুন। নুনটাকে তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর। গাজরটাকে কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর গাজরটাকে একটু হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গাজর আর পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি হাফটার মতো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যখন একটু দেখব সবজিগুলো একটু ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। এখানে বড় সাইজের দুটো টমেটো নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার একটু টমেটো যাতে গলে যায় তার জন্য আমি কিছু সময় রান্না করে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এবার ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম একটু সামান্য জল, যাতে করে মশলাটা না পুড়ে যায়। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে কম আঁচে একবারে রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর দেখো টমেটোটা ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ শেজওয়ান চাটনি। এতে করে ভীষণ একটা টেস্ট হয় এই পাস্তাটা খেতে। তবে ঝাল খুব বেশি হয়ে যাবে বলে আমি হাফ চামচের মতনই দিলাম। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভর্তি 2 চামচের মতো টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই মজাদার হয় এই রান্নাটা। এরকমভাবে পাস্তাটা বানালে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। এবার দেখো মশলার সাথে ভালো মতো যখন সসটা মিশে যাবে তখন সামান্য এখানে দিয়ে দিয়েছিলাম জল। ওই 2 চামচের মতো জল দিয়ে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা। এবার পাস্তাটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো মতো করে মশলাটা যখন মিশানো হয়ে যাবে পাস্তার সাথে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 প্যাকেটের মতো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়ার পরে এই পাস্তার রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি 1 প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব গোলমরিচ আর ম্যাগি মশলাটা যাতে ভালো মতো পাস্তার মধ্যে মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে যে আমি ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেই ভুজিয়া ডিমটা। এবার ডিমটা দিয়েও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি মশালা পাস্তা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকের মতো রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।